as you have just mentioned, a continuous snoring or the sleep apnea thing can affect your multi organs. Yes. So if you can see, if this is not treated at earlier, আমরা just ভেবে নি কি স্নোরিং হচ্ছে, হতে চলে যাবে নিজে নিজে, এটা না করে if it's not treated at an early stage, both for children and adult, Yes. so how it can affect us? Of course, আপনি এটা সিম্পল জিনিস ভাবুন, একটা লোক প্রতিনিয়ত রাত্রে ওর অক্সিজেন ঠিকঠাক পাচ্ছে না, your body is not getting enough oxygen every night, and now multiply that number of night into years together. Most of the sleep apnea patients will not come to us in the first year or second year. Most of them are having it for few years, এবং ডাউন দ্য লাইন আস্তে 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 যখন ওর অন্যান্য সমস্যা হচ্ছে তখন ও আমাদের কাছে আসে অবভিয়াসলি। কারণ ইনিশিয়ালি কেউ মানতে চায় না যে আমি স্নোর বেশি করি, আমার স্নোরিং এর একটা ইস্যু আছে। এই অবভিয়াস ডিনায়ালটা আমাদের সবার মধ্যেই রয়েছে, আমি জানি না কেন, ইট ইজ দেয়ার। সো যখনই আমরা স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট দেখি, most of the patients have come after having few years of this, বেশ কয়েক বছর এইটা সাফার করে তারপরে আমাদের কাছে এসেছেন। সো কি হয়, ক্রনিক অক্সিজেন ডিপ্রাইভেশনে প্রথম জিনিস যেটা হয়, আমাদের বডিতে অক্সিজেন কিভাবে পৌঁছায়? থ্রু ব্লাড অবভিয়াসলি। সো আমরা যদি অক্সিজেন কমিয়ে দিই, ইফ ইউ হ্যাভ টু অক্সিজেনেট দ্য ভাইটাল অর্গানস, কাকে বেশি কাজ করতে হবে? আমাদের হার্টকে, বিকজ ইট হ্যাজ টু পাম্প আউট মোর। সো অবভিয়াসলি হার্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যারিথমিয়াস হতে পারে, ওভারওয়ার্ক করার জন্য কার্ডিয়াক ফেলিয়ার হতে পারে, এমআই হতে পারে, মানে যেটা আমরা হার্ট অ্যাটাক বলি সেটা হতে পারে, এবং ব্রেইনের ক্ষেত্রে সিভিএ বা স্ট্রোক যেটা আমরা বলি সেটাও হতে পারে। শুধু তাই নয়, ডিউ টু ক্রনিক স্ট্রেস ইন আওয়ার বডি, কারণ প্রতিটা রাত্রেই তো স্ট্রেসে যাচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে, হার্টের বেশি কাজ করতে হচ্ছে, ভাইটাল অর্গানসের দিকে ফ্লো ডিরেক্টেড হচ্ছে, অনেকগুলি অর্গান ডিপ্রাইভড হচ্ছে। এতে কি হয়, আমরা যেটা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদের বডিতে সেটাও বেড়ে যায়, তাই ডায়াবেটিস বাড়বে। যেহেতু হার্ট বেশি কাজ করছে, অনেক বেশি পাম্প করতে হচ্ছে, অনেক করতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে, সেহেতু হাইপারটেনশন বাড়ার চান্সেস বেশি, এবং ওভারঅল কিডনি ফাংশন থেকে শুরু করে বিভিন্ন হরমোনাল ফাংশন সব কিছুই ডিটোরিয়েট করে, only because it is a high stress event. Every night will be a high stress event in your body. So আপনি ভাবুন, cumulative effect over the years, it will affect almost all the organs, mostly heart, brain and our hormonal system. স্যার, আপনার কাছে যদি কোনো একটা পেশেন্ট আসে যে স্নোরিং এর প্রবলেম অনেক দিন ধরে আছে, তাহলে হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অ্যান্ড ডায়াগনস্টিক প্ল্যান, ইফ ইউ ক্যান টেল আওয়ার অডিয়েন্স, both for a child and for adult? Yes. First আবার চাইল্ড থেকে শুরু করছি। A child coming with his or her parents এসে বলবে আমার বাচ্চা স্নোর করে, আমার বাচ্চা মাউথ ব্রিথ করে, আমার বাচ্চার ঘুম ভালো হয় না, এবং আমার বাচ্চার গ্রোথ হচ্ছে না, খাওয়া দাওয়া ভালো না, খাচ্ছে ঠিকই বাট আমার বাচ্চার হেলথ হচ্ছে না। সো ফার্স্ট থিং উই সাসপেক্ট ইজ দ্য ইউজুয়াল সাসপেক্টস, যে দুটো জিনিস হচ্ছে টনসিল অ্যান্ড এডিনয়েড। সো উই ক্যান সি টনসিলস নর্মালি উইথ আর লাইটস, মাউথ ওপেন করলেই দেখা যায়, তো দ্যাট ক্যান বি অ্যাসেসড ইজিলি। এডিনয়েডসের জন্য আজকাল আমরা বাচ্চাদের জন্য পিডিয়াট্রিক এন্ডোস্কোপি করি। আগে আমরা এক্স-রে করাতাম, বাট endoscopy is much better. Actually, we get a very clear view যে কতটুকু obstruction আছে, কি আছে না আছে. So we can take an informed decision যে কি করতে হবে. We can show it to the parents as well, so that they can also understand কি হচ্ছে, আমার বাচ্চার কেন হচ্ছে. If we figure out কি adenoid tonsillar problem নয়, there is a structural problem of the palate or the mandible, we will send the patient to the orthodontics, কারণ ওইগুলির corrective operation বা procedures করতে হতে পারে. But in most cases, বাচ্চাদের ক্ষেত্রে adenoid and tonsils are the most usual suspects. So after diagnosis, we'll convince the patient, we'll tell the patient যে দেখুন এই জন্য আপনার বাচ্চার হচ্ছে, and then we can take him or her up for surgery. Nowadays, the good thing is we use an instrument, it is called coblation. It is such a beautiful instrument যে কোনো bleeding ছাড়াই, without any bleeding, we can completely remove adenoid and tonsils.
and we can discharge the kid on the next very day, and he will be or she will be as good as new. Because of the instrument nowadays ওই যে স্ট্রেসটা যে ব্লিডিং হবে কিনা, পোস্ট অপারেটিভ কেমন যাবে, বাচ্চার রিকভারি কেমন হবে, that has completely gone off our brains. So it is a blessing to have such an instrument, এবং আমরা রেগুলার বেসিস এখানে সেটাই করছি, কোবলেশন, অ্যাডিনয়েড কোবলেশন, টনসিলেক্টমি করছি। নাও কামিং টু অ্যাডাল্টস, অ্যাডাল্টদের ক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা আমরা করাই সেটা হচ্ছে একটা স্লিপ স্টাডি বা পলিসমনোগ্রাফি। স্লিপ স্টাডি বাচ্চাদের ক্ষেত্রেও করানো হয়, অনেক সময় সিনড্রোমিক চাইল্ড থাকে, অনেক ধরনের ম্যালফরমেশন থাকে, তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা স্লিপ স্টাডি করাই, বা অবভিয়াস কোনো স্ট্রাকচারাল প্রবলেম যদি না পাই তাদের ক্ষেত্রেও আমরা স্লিপ স্টাডি করাতে পারি। বাট বাচ্চাদের ক্ষেত্রে ইট ইজ ভেরি ভেরি রেয়ার মানে খুবই রেয়ার। বাচ্চাদের ক্ষেত্রে ইট ইজ ইউজুয়ালি মানে নর্মাল স্ট্রাকচারাল ইভ্যালুয়েশনেই বোঝা যেতে পারে। বড়দের ক্ষেত্রে কিন্তু স্লিপ স্টাডি ইজ এ মাস্ট ফর এভরিওয়ান, ফর এভরি অ্যাডাল্ট। স্লিপ স্টাডি আমরা করালাম, আমরা বুঝতে পারলাম সিভিয়ারিটি অফ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, মাইল্ড আছে, মডারেট আছে না সিভিয়ার আছে। If it is moderate or moderately severe or severe, আমাদের ইন্টারভিন করতে হবে। ফর মাইল্ড স্লিপ অ্যাপনিয়া মোস্ট অফ দ্য কেসেস যদি অবভিয়াস স্ট্রাকচারাল কোনো প্রবলেম না থাকে, জাস্ট লাইফস্টাইল মডিফিকেশন ইজ গুড এনাফ। ধরুন আপনার একটু ওয়েট বেড়েছে, ইউ রিডিউস 3-4 কিলোস, ইউ উইল বি নর্মাল। কিন্তু মডারেট বা মডারেটলি সিভিয়ার অর সিভিয়ার কেসেস উই হ্যাভ টু ইভ্যালুয়েট। তো আমরা যেটা করি সেটা হচ্ছে একটা নেসোফেরিঙ্গোস্কোপি করি, একটা ফ্লেক্সিবল স্কোপ দিয়ে আমরা নাক থেকে গলা অবধি দেখি, পুরো এয়ারওয়েটা দেখি যে কোনো স্ট্রাকচারাল অ্যানোমালি আছে কি নেই। সেকেন্ড জিনিস আমরা যেটা করতে পারি, বিফোর উই টেক দ্য পেশেন্ট আপ ফর সার্জারি, এনি সার্জিক্যাল অ্যাপ্রোচ, বিকজ যদি আমরা স্ট্রাকচারাল অ্যানোমালি পাই, to do a surgery, আমরা যেগুলি সার্জারি করি, আই উইল টেল দ্য নেমস লেটার, যে সার্জারিগুলি করি তার জন্য আমাদের এক্স্যাক্টলি জানা দরকার যে কোন এরিয়াতে কোল্যাপস হচ্ছে, কোন এরিয়াতে অবস্ট্রাকশন সবচেয়ে বেশি হচ্ছে। সো ফর দ্যাট উই ক্যানট, অ্যাওয়েক অবস্থায় আমি যদি আপনার নাকটা দেখি বা নাক থেকে গলা অবধি দেখি, আর স্লিপিং অবস্থায় নাক থেকে গলা অবধি দেখি, ইট উইল বি আ কমপ্লিটলি ডিফারেন্ট পিকচার, কারণ এতে মাসল লেক্সিটি কাজ করছে, কোল্যাপস কোথায় হচ্ছে সেটা বুঝতে পারবো। তো সেই কারণে আমরা একটা প্রসিডিওর করি প্রি সার্জারি, দ্যাট ইজ কল্ড ডাইস, DISE, ড্রাগ ইনডিউস স্লিপ এন্ডোস্কোপি। মানে আমরা জাস্ট পেশেন্টটাকে ওটিতেই ঘুম পাড়িয়ে উইল পুট আ নেসোফেরিঙ্গোস্কোপ, নাক থেকে গলা অবধি আমরা দেখবো, এবং এক্স্যাক্টলি উই ক্যান পিন পয়েন্ট যে কোন এরিয়াটা কোল্যাপস করছে, কোন এরিয়ার জন্য ওর স্নোরিং সবচেয়ে বেশি হচ্ছে, সো দ্যাট উই ক্যান ডিভাইস এ সার্জিক্যাল প্ল্যান অ্যাকর্ডিংলি। আমরা মাল্টিপল প্রসিডিওর্স করে থাকি। নাকের জন্য হাড় বাঁকা থাকলে সেপ্টোপ্লাস্টি, টার্বিনেট যদি বড় থাকে টার্বিনোপ্লাস্টি করতে পারি, পলিপস থাকলে সেগুলি রিমুভ করতে পারি। বড়দের ক্ষেত্রেও কিন্তু এডিনয়েড থাকে, কারণ যেসব বাচ্চাদের এডিনয়েড আনট্রিটেড থেকে যায় তাদের থ্রু আউট দ্য লাইফে এডিনয়েড থাকে। তো বড়দের ক্ষেত্রেও এডিনয়েডেক্টমি প্লেজ এ ভেরি বিগ রোল। টনসিলস, বড়দের যদি বড় টনসিল থাকে সেটাও রিমুভ করি, এবং যেটা আমরা করি সেটা হচ্ছে ইউভুলোপ্যালেটোপ্লাস্টি। ইউভুলোপ্যালেটোপ্লাস্টি বলে একটা অপারেশন আছে, যেটা প্যালেট এবং ইউলার স্ট্রাকচারটাকে আমরা একটু পুল আপ করি যাতে এফেক্টিভ স্পেসটা বাড়ে। এছাড়াও অন্যান্য পদ্ধতি আছে, যেমন টাং বেস চ্যানেলিং বা এপিগ্লোটোপেক্সি, বাট দিজ আর ভেরি রেয়ার, ফর ভেরি রেয়ার কেসেস, যেগুলি আনইউজুয়াল কজেস অফ স্নোরিং, সেগুলি নিয়ে আমরা আরেকদিন ডিসকাস করব। বাট মেইনলি উই ডু দিস স্ট্রাকচারাল চেঞ্জেস। এছাড়া যদি নন সার্জিক্যাল অ্যাপ্রোচ আপনি জিজ্ঞেস করতে চান, মানে যদি জানতে চাও, তাহলে আমরা যেটা করি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ম্যান্ডিবুলার অ্যাডভান্সমেন্ট ডিভাইসেস কিছু আছে, যাদের ম্যান্ডিবলটা খুব ছোট বা পেছন দিকে ঢুকে আছে, বা যাদের টাংটা খুব বড়, টাং ফল হচ্ছে, ফল ব্যাক করছে, তাদের ক্ষেত্রে কিছু কিছু ডিভাইসেস আছে যেটা পরে ওরা শুতে পারেন বা ঘুমোতে পারেন, যেটাকে বলে ম্যান্ডিবুলার অ্যাডভান্সমেন্ট ডিভাইসেস। এছাড়াও ওয়েট রিডাকশন তো অবভিয়াস থিং, হাইপোগ্লোসাল নার্ভ স্টিমুলেশন, সিমিলারলি ওই টাং ফলটাকে আটকাবার জন্য, টাংটা যাতে জায়গায় থাকে, যাতে পেছনে গিয়ে এয়ারওয়ে ব্লক না করে দেয় তার জন্য। সো দের আর মাল্টিপল থিংস। সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ফর স্নোরিং ইন অ্যাডাল্ট
is a CPAP machine. Okay. If someone falls under the category of severe, moderately severe or severe sleep apnea, first thing before taking him for surgery, before doing anything to him, we'll give him a CPAP machine. What is CPAP? CPAP is continuous airway pressure. মানে একটা হাই প্রেশার এয়ার পাঠায় সেই মেশিনটা, সেটা পরে আপনার যারাই ভুগছেন তাদের ঘুমোতে হয়। তাতে কি হয়, যদি আপনার কোনো ফ্ল্যাবি পার্ট থাকে যেটা কোল্যাপস করে যাচ্ছে, যেহেতু এয়ারওয়ে প্রেশারাইজড এয়ার পাঠানো হয়, সেই ফ্ল্যাবি পার্টটা সরে একটু জায়গা তৈরি হয়, সেই কারণে নিঃশ্বাসটা বেটার যায়। সো এনি পেশেন্ট হু কামস টু আস হ্যাভিং সিভিয়ার অর মডারেটলি সিভিয়ার স্লিপ অ্যাপনিয়া, আমরা ফার্স্ট থিং করি একটা স্লিপ অ্যাপ ট্রায়ালে পাঠাই। যদি সিপ্যাপ এর টলারেন্স না থাকে, তখন আমরা we take him up for surgery or other approaches যেগুলি আমরা করি, but gold standard is still CPAP. Surgery is needed when there is obvious structural problem, বা যে স্ট্রাকচারাল প্রবলেমের জন্য আপনার পজিটিভ প্রেশারটাও ঢুকতে পারছে না, তখন আমাদের সার্জিক্যাল অ্যাপ্রোচ দরকার। থ্যাংক ইউ স্যার, দিস ইজ রিয়েলি আ হেল্প। আমার মনে হয় যে কি আমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল অন স্নোরিং, ইটস জাস্ট নট ওনলি লিমিটেড টু ডিসকাসিং অ্যামং আওয়ারসেলফ কি অ্যান্ড মেকিং ইট ইজ অ্যাজ আ ট্যাবু অ্যান্ড নট ট্রিটিং ইট অ্যাজ আ মেডিকেল কন্ডিশন। আই থিঙ্ক আফটার দিস এপিসোড পিপল উইল অ্যাকচুয়ালি লার্ন দিস অ্যান্ড শুড take serious concern ki snoring can be beyond what we actually think as common people. Absolutely. So lastly apni jodi amader audience er jonne ekta take away message den, like what exactly is and what you as a doctor want to advise us. So snoring, আমরা আগে বাংলায় শুনতাম নাক ডেকে ঘুম। নাক ডেকে ঘুমটা খুব ভালো ঘুম নয়, প্রথম কথা, to be very frank. Snoring, you should not take it very lightly. ঠিক আছে, once in a while you are very tired, you have come back, you are snoring a little bit, that is fine. But if you are snoring abnormally, it is a regular event and you are having apneic spells, মানে হঠাৎ দম বন্ধ হয়ে যাচ্ছে, নড়ে চড়ে উঠছেন, or your spouse for that matter, মানে যে স্নোর করছে সে কোনোদিন বুঝতে পারে না মোস্ট অফ দ্য কেসেস, বাট ইয়েস দেয়ার আর সিভিয়ার স্নোরার্স যারা নিজেদের স্নোরিং শুনতে পারে। এক্স্যাক্টলি, সেটাও হয়। কেন শুনতে পায়? বিকজ তখন ওদের একটু লাইটার স্টেজ অফ স্লিপে চলে আসে, তখন ওরা নিজের স্নোরিং শুনতে পায়। বাট ইটস ওকে, ইভেন ইফ ইউর স্পাউস অর এ ডিয়ার ওয়ান ইজ সাফারিং ফ্রম স্নোরিং যাদের হচ্ছে রেগুলারলি, প্লিজ গেট ইট চেকড বাই এন ENT অর আ স্লিপ স্পেশালিস্ট যিনি আছেন, so that we can rule out a major thing called sleep apnea, because sleep apnea can be in long run a very bad thing for your whole system. It involves your heart, your brain, your hormonal function, everything, and it can cause sudden cardiac arrest as well. We have seen cases, আগে বলা হতো ঘুমের মধ্যেই চলে গেছে। Exactly. That is sleep apnea death. So sleep apnea is not a new concept. It is a new term that has been put in, pages e hoyto sleep apnea ta notun esche. Sleep apnea is not a new concept for human beings. It has been happening for thousands of years. Because of our lifestyle nowadays, it is more prevalent. আমরা এখন obesity অনেক বেশি, lack of exercise এর জন্য muscle laxity অনেক বেশি, we get severe sleep apneic patients in their 30s. So সেটা আগে ছিল না, because everyone used to have good physique, মানে at least physical labor থাকতো, কাজকর্ম করতো, exercises বেশি হতো. So আমাদের lifestyle is also responsible for sleep apnea. So yes, if you or your spouse or your friends or any loved one is suffering from this, please go and check with your doctor, because it can be something very bad in disguise. মানে আপনি হয়তো বুঝতেই পারছেন না, it is doing such a big damage to your body. ঠিক আছে, এবং স্পেশালি প্যারেন্টসরা যারা ভাবেন আমার বাচ্চাটা ও একটু নাক ডাকছে, সর্দি হলে না, ঠান্ডা লাগলে একটু নাক ডাকে, বাট এভরিডে নাক ডাকা হচ্ছে, এভরিডে প্রবলেম হচ্ছে, এভরিডে বাচ্চাটা উল্টে ঘুমোচ্ছে, ঘাড় এক্সটেন্ড করে ঘুমোচ্ছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড he or she has a problem. You should go and get him or her checked by an ENT doctor, so that they can rule out ki basic problem kothay ache.
বেসিক স্ট্রাকচারাল প্রবলেম না কি প্রবলেম আছে সেটা রুল আউট করা যায়। তাতেই আপনার বাচ্চাও হেলদি থাকবে। এবং এইটা খুব ইম্পর্টেন্ট, আই ক্যানট স্ট্রেস দিস এনাফ, আ পেশেন্ট, একটা বাচ্চা যখন কম বয়সে স্লিপ অ্যাপনিয়া হয়, ওর যদি ট্রিটমেন্ট না করা হয়, হি উইল এন্ড আপ বিং এ স্লিপ অ্যাপনিক অ্যাডাল্ট। সো অনেক স্লিপ অ্যাপনিক অ্যাডাল্ট আজকে আছেন, আমাদের কাছে আসেন, যাদের হয়তো বাচ্চা বয়সেই জিনিসটাকে কন্ট্রোল করা যেত। হয়তো ওনার টনসিল বা এডিনয়েড এখনো এতটাই বড় রয়েছে যেটা মূল কারণ। হ্যাঁ, অবভিয়াসলি আদার ফ্যাক্টরস হ্যাভ অলসো অ্যাডেড আপ লাইক ওবেসিটি অ্যান্ড অল, বাট মেইন সূত্রপাত কিন্তু একদম ছোট বয়সেই হয়। তাই প্যারেন্টসরা যদি একটু কনসার্ন হন, তাহলে কিন্তু আপনার বাচ্চা থ্রু আউট দ্য লাইফ আপনাকে থ্যাংক ইউ অবশ্যই বলবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ।